ওকে, আমরা ওয়ার্কিং প্রসেস এটা নিয়ে কাজ করা স্টার্ট করতেছি। তো HTML মার্কআপে আমরা এটুকু আবার কপি করে নিয়েছি, দেন হচ্ছে পেস্ট করে দিলাম আর এখানে স্টার্ট অ্যাবাউট সেকশন না, এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, যেহেতু মনে করেন যে আমি প্রসেস সেকশন এটাই নাম দিলাম। ওকে, দেন সেকশন ট্যাগ নিচ্ছি এবং একটি আইডি নিচ্ছি প্রসেস নামে, ট্যাব প্রেস করতেছি। দেন রো যেটা কন্টেন্ট গুলো একটা ম্যাক্স উইথের ভিতরে থাকে, এর ভিতরে আমাদেরকে সেকশন টাইটেল নিতে হবে। তো আমি এখানে আরেকটা ক্লাস দিচ্ছি সেকশন হাইফেন টাইটেল নামে, এর ভিতরে দেন হচ্ছে যে লেখাটা রয়েছে মাই ওয়ার্কিং প্রসেস, এটা আমরা নিয়ে আসবো সেকশন টাইটেলে। এখানে এটা আমরা রাখতে পারি h2 এর ভিতরে, যেহেতু h1 নিয়েছি h2 এর ভিতরে রাখতে পারি। আর এরপরে যে লেখাটা রয়েছে এটাকে ইচ্ছা করলে আপনারা স্পান ট্যাগের ভিতরে রাখতে পারেন অথবা পি ট্যাগের ভিতরে রাখতে পারেন, কারণ কখনো যদি ক্লায়েন্ট এখানে এক লাইনের বেশি ইউজ করতে চাই সেক্ষেত্রে আপনাকে পি ট্যাগের ভিতরে রাখতে হবে, আর যদি সিম্পল এক লাইনের মাঝেই রাখে তাহলে আপনি স্পান ট্যাগ ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি স্পান ট্যাগই রাখতেছি, পেস্ট করে দিলাম, সেভ। তাহলে আমাদের এইটুকু কাজ শেষ, এখানে আর কোনো কিছু বাকি নাই। আর এখানে যে চারটা আইটেম রয়েছে এই চারটা আইটেম আমরা গ্রিডের মাধ্যমে তৈরি করব। তাহলে সেকশন টাইটেলের পর জায়গায় একটা ক্লাস নিচ্ছি প্রসেস হাইফেন গ্রিড, ট্যাব প্রেস করতেছি, দেন প্রসেস হাইফেন গ্রিড হাইফেন আইটেম এই নামে একটি ক্লাস নিচ্ছি। এর ভিতরে এই আইকনগুলো থাকবে। এখন এই আইকনগুলো যদি আপনি কোনো ফন্টাসম বা লাইন আইকন বা আয়ন আইকন এগুলোর মাধ্যমে নিতে পারেন, ভালো নেন যদি খুঁজে পান আর কি। যদি না পান তাহলে কি করতে হবে, ছবি আকারে সেট করতে হবে। ওকে, এই যে এখান থেকে ছবি এক্সপোর্ট করে নিতে হবে, এখানে ক্লিক করবেন, দেন লেয়ার চুজ করবেন, দেন চেক করেন করতে পেরেছে কিনা, কন্ট্রোল আল্টার ক্লিক। বুঝতে পারতেছি এক্সপোর্ট করতে পারবেন না পরে, আমরা তো জানি কিভাবে এক্সপোর্ট করতে হয়, আমি আর করতেছি না। স্টোরিতে গিয়ে আবার সেট করে নিচ্ছি আগের মতো। তো আমি লাইন আইকনস আয়ন আইকনস থেকে সার্চ করে দেখি, ফর এক্সাম্পল ল্যাপটপ তো না, ডেস্কটপ থেকে সার্চ করতেছি। ওকে, এই যে এখানে একটা আসছে সিমিলার, বাট এক্স্যাক্টলি এটা না আর কি। আমি এক্স্যাক্টলি এটা আমি মনে হয় এখানে তৈরি করার সময় এটাই ব্যবহার করেছি, ব্যবহার করেন। বাট আমরা যদি পিএইচডিতে দেখাই একটু অন্যরকম না, এক্স্যাক্টলি কিন্তু ওই রকম না। তারপরে ছবি হিসেবে নেবেন, আমি আইকন হিসেবে নিয়ে নিচ্ছি, ছবি হিসেবে নিতে চান আইজি ট্যাগ ব্যবহার করবেন। আর যদি আইকন হিসেবে নেন তাহলে আইকন ব্যবহার করেন। তাহলে আমি এখানে আইকন থেকে নিচ্ছি, কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে জাস্ট পেস্ট করে দিব প্রসেস গ্রিড আইটেমের ভিতরে আয়ন আইকন। এরপরে কি থাকবে, এরপরে থাকবে হচ্ছে একটা লেখা ডিজাইন, এটা আমরা H4 এর মাধ্যমে নিতে পারি। কারণ হচ্ছে এখানে যে আই এম পল ল্যাপকিন অনেকটা এটার মতোই লেখা, জাস্ট ক্যাপিটালাইজ আর কিছুই না। ওকে, এরপর আমরা এখানে H4 দেন পেস্ট করে দিলাম ডিজাইন। ওকে, এতটুকুই আমাদের কাজ। দেন আপনি জাস্ট ডুপ্লিকেট করবেন, প্রসেস গ্রিড আইটেম কপি করেন একবার, দুইবার, তিনবার, এই টোটাল 4টা আইটেম হয়ে গেছে। এখন খালি আইকন চেঞ্জ করতে হবে। যদি আইএমজি ট্যাগ ব্যবহার করেন ভিন্ন ভিন্ন ছবি ব্যবহার করতে হবে, আর যদি আইকন ব্যবহার করেন এখান থেকে জাস্ট আইকন চেঞ্জ করেন। যেমন এটা কি আইকন হতে পারে, এই যে এখানেই রয়েছে একদম প্রথমেই এয়ারপ্লেন, ক্লিক করেন, কপি করার পর আমি দুইটাই চেঞ্জ করবো, আমি আর চেঞ্জ করবো না, আপনারা চেঞ্জ করে নিয়েন। এই জায়গায় আর্ম আইকন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এটা আমি এটাকে বাদ দিয়ে পেস্ট করে দিচ্ছি, সেভ করতেছি, দেন চেক করব। দেখতে পাচ্ছেন আইকন এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। বাকিগুলো আপনারা চেঞ্জ করে নিন, আমি ডিজাইনে যাচ্ছি। তো সিএসএস এ চলে যাব, এখানে আর আমাদের আপাতত কোনো কাজ নেই। দেন একদম উপরে যাব, ইন্ডেক্স করব এই জায়গায় 5 নাম্বার, 6 নাম্বার, প্রসেস সেকশন, সি ডাবলস সেকশন, দেন স্ক্রল ডাউন করে নিচে যান, এটা হচ্ছে 6 নাম্বার। ঠিক, আমি জাস্ট কপি করতেছি, একদম নিচে চলে যাব, পেস্ট করে দিচ্ছি, কপি হচ্ছে না, কপি, সেটা তো 4 নাম্বার এখানে, এর মানে নাম্বারটা আমি চেঞ্জ করে নেই, 5 নাম্বার হবে এটা। দেন পেস্ট, 6 নাম্বার, অ্যাবাউট বাদ দিয়ে আমরা লিখছি প্রসেস। ওকে, তারপর এটি নিচে যাচ্ছে, আমরা
কি নিয়েছিলাম about then scroll down করতেছি স্ক্রল ডাউন করার পর প্রসেস নামে আইডি নিয়েছিলাম এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার না এক্স্যাক্টলি হোয়াইট না ভিন্ন কালার এখান থেকে আইড্রপারের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন মাই ওয়ার্কিং প্রসেস জাস্ট আইড্রপার ক্লিক দেন এখানে ক্লিক করেন এই যে এটা F6 তো হ্যাশ প্রসেস এটাকে ধরেন সেপারেশন শেষ করেন ব্রাউন কালার সেট করেন অ্যাড করে দিলাম এটা ব্যাকগ্রাউন্ড সেট করার পর দেন হচ্ছে এগুলোকে সেট করতে হবে মাই ওয়ার্কিং প্রসেস তো এই ধরনের টাইটেল নিচেও রয়েছে আরো পাবেন এই যে নিচে সেকশনের টাইটেল গুলো গ্লোবালি আমরা ডিজাইন করব যেন পরবর্তীতে ব্যবহার করতে পারি লেটার ফন্ট সাইজ আপনি এখান থেকে টেক্সট দেন ক্লিক করেন রেলওয়ে বোল্ড কাজ করতেছে তো এবং যে ফন্ট সাইজ 40 পিক্সেল ওকে 40 পিক্সেল এখানে আচ্ছা এখানে না এটা উপরে সেট করতে হবে রিউজেবল কম্পোনেন্ট একদম উপরে এই যে রিউজেবল কম্পোনেন্ট অথবা আমরা রিউজেবল কম্পোনেন্ট না একদম উপরে এখানে বেসিক সেটআপ করে দিতে পারি হেডিং গুলো যেহেতু হেডিং h1 এন্ড h2 সেকেন্ড প্যাকেজ শেষ করে এখানে আপনি ফন্ট সাইজ দেন কত ছিল 40 পিক্সেল তাহলে 4 RAM আপনি অ্যাড করে দেন 4 RAM দেন ব্রাউজার ওপেন করে চেক করে দেখব আমাদের 4 RAM প্রপারলি কাজ করতেছে কিনা হ্যাঁ কাজ করতেছে আর টেক্সট লাইন অবশ্যই সেন্টারে হবে মাঝখানে থাকে আচ্ছা এখানে মাঝখানে থাকে বলতে আমরা এখানে সেট করতেছি না টেক্সট লাইন মাঝখানে সেন্টারে থাকুক আমরা এর নিচে রিউজেবল কম্পোনেন্টে এখানে সেকশন হাইফেন টাইটেল নামে যে ক্লাসটা নিয়েছিলাম এর ভিতরে যাই থাকবে টেক্সট লাইন কি হয়ে যাবে সেন্টার হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে তারপর যে স্পান ট্যাগটা রয়েছে এই স্পান ট্যাগটাকে তো এই স্পান ট্যাগের ডিজাইন একই একদম উপরে যাব যাওয়ার পর দেন হচ্ছে পিটেক নিয়েছিলাম কোথায় এখানে কমা দিচ্ছি দেন সেকশন হাইফেন টাইটেল এর ভিতরে যদি স্পান ট্যাগ থাকে তাহলে সেম কাজ করবে 1.6 RAM দেন ওপেন করা 1.6 RAM কাজ করতেছে বাকি আছে এখানে কোনো ডিজাইন একটু গ্যাপ রয়েছে এই জায়গায় উপরে আর নিচে গ্যাপ দিতে হবে তো উপরে আর নিচে গ্যাপ দেওয়ার জন্য এখানে গ্যাপ দিলে পিটেকেও গ্যাপ হবে ওকে তাহলে এখানে আমরা গ্যাপ দিব না সেকশন টাইটেল স্পান থেকে নিচে আবার ধরতেছি কপি করে পেস্ট করে দিলাম দেন সেকেন্ড শেষ করতেছি মার্জিন উপরে নিচে ফর এক্সাম্পল 3 RAM এবং হচ্ছে ডানে বামে 0 সেভ করেন দেন চেক করেন কাজ করছে কাজ করে নাই ডিসপ্লে ইনলাইন ব্লক যে এখন কাজ করছে বাট বেশি হয়ে গেছে এত দরকার নাই 1.5 RAM দেন 1.5 RAM এখন কাজ করছে স্ক্রল ডাউন করেন ওকে পারফেক্ট তারপর সেকশন টাইটেলের নিচে এই জায়গায় 45 এর মতো RAM রয়েছে আপনারা এখানে দেখে নিন যে এখান থেকে এতটুকু গ্যাপ কতটুকু আমি 45 RAM দিতে যাচ্ছি তাহলে সেকশন যে টাইটেলটা রয়েছে এটাকে আমি ধরতেছি সেকশন টাইটেল রিউজেবল কম্পোনেন্টে আমরা যাব সেকশন টাইটেল এই যেখানে দেওয়াই রয়েছে মার্জিন বটম 4.5 RAM REM সেম দেন ব্রাউজার চেক করেন এখানে ক্লিক করেন ওকে অনেকটুকু গ্যাপ হয়ে গেছে এখন এই কলামগুলোকে প্রপারলি আপনি সেট করেন স্ক্রল ডাউন করতেছি একদম নিচে দেন ক্লাস নিয়েছিলাম আমরা প্রসেস হাইফেন গ্রিড প্রসেস হাইফেন কন্টেইনার সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করেন গ্রিড নিয়েছিলাম হ্যাঁ প্রসেস হাইফেন গ্রিড নিয়েছিলাম ওকে নেন যে কোনো একটা ক্লাস নেন কোনো সমস্যা নেই প্রসেস গ্রিড বা কন্টেইনার যেটাই নেন না কেন গ্রিড ওকে দেন ডিসপ্লে ইউজ করতেছি গ্রিড ইউজ করতেছি কলাম হবে হচ্ছে 4টা তাহলে গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন হচ্ছে কি কলাম না প্রসেস গ্রিড আইটেম ধরবো কেন আমরা প্রসেস গ্রিড আইটেম তো পরে এখন কিছু করতে হবে না প্রসেস গ্রিড গ্রিড এন্ড ডিসপ্লে গ্রিড হবে গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলাম গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলামই হ্যাঁ এটাই তো আচ্ছা এস দেই নাই এই জন্য এখানে কালার প্রপারলি কাজ করতেছে না কলামস
দেন রিপিট করবে, রিপিট ফার্স্ট ব্র্যাকেট চারটা 1 এ পার করে রিপিট করবে। ওকে, দেন সেভ করতেছি। সেভ করার পর দেন চেক করে দেখব প্রপারলি কলাম তৈরি হয়েছে কিনা। এই যে কলাম অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি গ্যাপ দেন, উইথ হাইফেন গ্যাপ, সে 1 র্যাম গ্যাপ কাজ করবে, 1 র্যাম আর এই সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। এখানে 1 র্যাম গ্যাপে রয়েছে মনে হয়, হ্যাঁ অল্প গ্যাপ রয়েছে 10 পিক্সেল। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ড বা আইকনটা এখন সেট আপ করতে হবে। আইকনগুলো হোয়াইট কালার, আচ্ছা হোয়াইট কালার বা এগুলো আমি পরে সেট করবো, আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এগুলো চাইল্ড ধরে ধরে করতে হবে, একটা একটা করে চাইল্ড ধরতে হবে এবং ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো আমি চাচ্ছি ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার যেন কাজ করে। ওকে, ডিফল্ট বলতে এই যে এরকম process hyphen create hyphen item, সেকেন্ডটাকে শেষ করছি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার। ওপেন করেন, যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন লেখার কালার যেন হোয়াইট কাজ করে, ভিতরে যাই থাকবে কালার হ্যাশ অ্যাপ কাজ করবে। দেন ব্রাউজার ওপেন করে চেক করে দেখেন এই যে হোয়াইট হয়ে গিয়েছে। এখন আপনি ডিজাইন করেন, এগুলো সব থাকবে হচ্ছে টেক্সট লাইন সেন্টার মাঝখানে থাকবে, তবে টেক্সট লাইন দেন সেন্টার সেভ করেন। দেন চেক করেন এই যে মাঝখানে চলে আসছে। এখন উপরে আর নিচে অনেকটুকু প্যাডিং রয়েছে, প্যাডিং দেন, প্যাডিং কলম দিয়ে ফর এক্সাম্পল 60 পিক্সেল, 60 না সেম 120 পিক্সেল দিতে যাচ্ছি, 12 র্যাম এবং হচ্ছে ডানে বামে 0। দেন চেক করেন, এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আইকনটাকে বড় করেন, আইকনটাকে বড় করার জন্য আয়নকে ধরতে হবে। এটা কিসের ভিতরে? প্রসেস গ্রিড আইটেমের ভিতরে যে আয়ন আইকন রয়েছে, আয়ন হাইফেন আইকন, দেন সেকেন্ড থেকে শুরু শেষ করুন। ফন্ট সাইজ সে 4.5 র্যাম আমি ইউজ করতে যাচ্ছি, সেভ করুন দেন চেক করেন যে বড় হয়ে গিয়েছে। তারপর এটার নিচে একটু গ্যাপ রয়েছে। ওকে, তো গ্যাপটা আমরা এখানে দিতে পারি, মার্জিন বটম সেম 3 র্যাম, দেন চেক করেন গ্যাপ তৈরি হয়েছে। এখন হচ্ছে যে ডিজাইন লেখাগুলো ছিল এটা H4 এর ভিতরে ছিল, তাহলে প্রসেস গ্রিড আইটেম এটাকে আবার ধরেন, এর ভিতরে H4 রয়েছে, টেক্সট ট্রান্সফর্ম আবার কেটে কাজ করবে। সেভ করেন, চেক করে দেখেন এক্স্যাক্টলি হয়েছে কিনা। ওকে, আর যদি মনে করেন কোথাও অ্যাডজাস্ট করার দরকার আপনি অ্যাডজাস্ট করে দিন। যেমন প্যাডিংটা 12 র্যাম না দিয়ে আমি একটু কমাচ্ছি, 6 র্যাম দিচ্ছি, দেখি যে কিরকম দেখা যায়। হ্যাঁ একটু ছোট হয়ে গেছে, ইচ্ছা করলে আর একটু বাড়াতে পারেন। 10 র্যাম দিচ্ছি আমি, 100 পিক্সেল। ওকে, এখন এগুলোর কালার চেঞ্জ করেন, প্রত্যেকটার কালার চেঞ্জ করবেন কিভাবে? আপনাকে এন্ড চাইল্ড ধরতে হবে, প্রসেস গ্রিড আইটেম এন্ড কলম দিয়ে এন্ড হাইফেন হচ্ছে চাইল্ড, কত নাম্বার চাইল্ড? 1 নাম্বার চাইল্ড। ওকে, দেন সেটটাকে শেষ করেন, দেন এটার ব্যাকগ্রাউন্ড সেট করেন। ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালার আপনি আইড্রপার দিয়ে নিয়ে নেন, ক্লিক করেন, দেন কপি করেন, কপি করার পর এই জায়গায় পেস্ট করে দেন। ওকে, একইভাবে কপি করে একবার, দুইবার, তিনবার। নাম্বার চাইল্ড এটা হচ্ছে নাম্বার চাইল্ড, এটা হচ্ছে 4 নাম্বার চাইল্ড। দেন একটা একটা করে আপনি সেট করেন, ক্লিক করেন এখানে, কপি, কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। এর পরেরটা হচ্ছে কপি, দেন এখানে সেট করে নিলাম। তারপর লাস্ট যেটা রয়েছে এটা এখান থেকে কপি, দেন এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন চেক করে দেখবো প্রপারলি তৈরি হয়েছে কিনা, হয়ে গিয়েছে। ওকে, এখানে আর কোনো কিছু বাকি নাই, আমাদের মার্কআপ কমপ্লিট।